নমস্কার, আপনারা নিশ্চয় সুস্থ আছেন, ভালো আছেন। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফিনান্স ডিপার্টমেন্ট অডিট ব্রাঞ্চের পক্ষ থেকে 29 জুলাই 2026 একটা গুরুত্বপূর্ণ রেজুলেশন প্রকাশ করা হয়েছে, যার মেমো নাম্বার 2760-FP1। এই রেজুলেশন সপ্তম পে কমিশন সংক্রান্ত। কি রেজুলেশন আছে জেনে নেওয়া যাক। রাজ্যে সপ্তম বেতন কমিশন, সেভেন্থ পে কমিশন কবে কার্যকর হবে তা নিয়ে সরকারি কর্মচারীদের মধ্যে সংশয় বহুদিনের। ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে সপ্তম বেতন কমিশনের কমিটি গঠন করা হয়েছে। সেখানে চেয়ারম্যান হিসাবে নিযুক্ত করা হয়েছিল প্রাক্তন আইএস অফিসার অতনু চক্রবর্তীকে। তবে এক সপ্তাহের মধ্যেই সেই চেয়ারম্যান পদে পরিবর্তন করা হলো। নবান্নের তরফ থেকে 29/7/2026 তারিখে আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার গত 22 জুলাই সপ্তম বেতন কমিশনের কমিটি গঠন করেছিল, কিন্তু সেই কমিটির আংশিক সংশোধন করে রাজ্যপাল RN রবি অবসরপ্রাপ্ত আইএস অতনু চক্রবর্তীর বদলে পশ্চিমবঙ্গ সরকারের প্রাক্তন অতিরিক্ত মুখ্য সচিব তথা অবসরপ্রাপ্ত IAS অফিসার শ্রী নবীন প্রকাশকে কমিটির চেয়ারপারসন হিসাবে নিযুক্ত করেছেন। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ইতিমধ্যে জানিয়েছে চলতি অর্থবর্ষের মধ্যেই সপ্তম বেতন কমিশন কার্যকর করার প্রস্তুতি নিচ্ছে। এমনকি সরকার আরও জানিয়েছে কেন্দ্র এবং রাজ্যের সরকারি কর্মচারীদের ডিএর ব্যবধান কমানোর জন্য যা করার তা করা হবে। একই সঙ্গে বকেয়া ডিএ পরিশোধ করার আশ্বাস দিয়েছে রাজ্য সরকার, তবে ধাপে ধাপে তা পূরণ করা হবে বলেই জানানো হয়েছে। অন্যদিকে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন সপ্তম বেতন কমিশনের TOR প্রস্তুত করা হয়েছে, এখন শুধুমাত্র তা কার্যকর করার পালা। সপ্তম বেতন কমিশন নিয়ে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের নবান্নর তরফ থেকে যে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তার তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।